হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো আর ভালো আছো। আমি কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। নিরামিষ কচুর শাক। তোমরা হয়তো অনেকে দেখে বুঝতে পারছো, যেটা বাঙালিদের কিন্তু অনেক পছন্দ। এর জন্য আমি প্রথমে কচুর শাকটাকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছো নারকেল কোড়া, ছোলা ভিজানো, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এগুলো ফোড়নের জন্য, আর লেবুটা অপশনাল, চাইলে তোমরা রাখতেও পারো আবার নাও রাখতে পারো। প্রথমে আমি কি করলাম, প্রথমে কচুর শাকটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নেব। আর অবশ্যই পাত্রটা একটু বড় নেবে, কারণ কচুর শাকের এই যে ডাঁটাগুলো একটু তো ফাঁপা ফাঁপা বড় বড় হয়, ছোট জায়গাতে এটা ধরবে না। এই জন্য আমি বড় কড়াই নিয়ে নিয়েছি। আর সঙ্গে ওই যে ভিজানো ছোলা, ওটাও কচুর শাকের সঙ্গে আমি সিদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কচুর শাক আমিষভাবেও খেতে ভালো লাগে আমার, আর নিরামিষভাবে তো খেতে ভালো লাগে। আর এটা আমি নারকেল দিয়ে করছি। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো কিভাবে করছি। নিরামিষ দিনে কিন্তু এক থালা ভাত অবশ্যই আমার মনে হয় খাওয়া হয়ে যাবে এই কচুর শাক দিয়ে। আর কম বেশি আমাদের বাঙালিদের এটা কিন্তু খুবই একটা প্রিয় রেসিপি, আর খুবই সহজভাবে এটা হয়েও যায়। তারপর আমি নাড়াচাড়া করে একটা থালা ঢাকা দিয়ে দিলাম, আর ভালো করে থালাটাকে একটু চেপে দিলাম, মানে যাতে ভাপটা ভালো হয়। আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখেছি। তারপরে 10-15 মিনিট পরে দেখো কচুর শাকটা কত নরম হয়ে গেছে আর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এক কড়াই কচু শাক ছিল, আর সেটা এখন কতটুকু হয়ে গেছে। তারপর একটা ছাঁকনি থালাতে কচুর শাকটাকে আমি ভালো করে চেপে চেপে, মানে জলটা যেটা থাকে সেটা বেরিয়ে গেল ছেঁকে ছেঁকে। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেল। তারপরে আমি পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণ এটা হতে থাক। তোমরা বলো কচুর শাক তোমাদের কার কার খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই আশা করি কচুর শাক বানাতে জানো, আর যারা নিরামিষভাবে জানো না বানাতে, আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তারপর দেখো আমি নারকেল কোড়াটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম। নারকেল কোড়াটা ভাজা ভাজা হয়ে সামান্য একটু জল বেরিয়েছে। তারপরে আমি এই কচুর শাকটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে একসাথে আমি এটাকে মিক্স করে নেব, ভালো করে নাড়াচাড়া করে। আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রাখতে পারো। তারপরে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। অবশ্যই এখানে নুনটা কিন্তু যে তারপরে দিলাম ওটা কিন্তু কমই দিলাম, কারণ নুন আমি কিন্তু আগে দিয়ে রেখেছি। তারপর আমি দেখো লেবুর রস দিচ্ছি, কারণ কচুর শাক, কচু মাঝে মাঝে একটু গলা ধরে, গলা চুলকায়। এবার সেই অনুপাতে একটু লেবু দিয়ে দিলাম, না দিলেও হবে। তারপর আমি ছোটো চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম, মানে কচুর শাকে ঝালের সাথে একটু মিষ্টি মিষ্টি ব্যালেন্সটা থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি চিনিটা এখানে বেশি দিইনি, খুবই ছোটো চামচ তোমরা দেখতে পেলে, কারণ এখানে নারকেলটা যেহেতু দেওয়া আছে ওটা থেকে তোমার একটা মিষ্টি ভাব চলে আসবে। এরপর দেখো ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। ভালো করে জলটাকে আমি শুষিয়ে নেব, মানে মেরে নেব ওইভাবে নাড়াচাড়া করতে করতে। দেখো আমার কচুর শাক কিন্তু এইভাবে রেডিও হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, আর একতলা ভাত কিন্তু কচুর শাক দিয়ে অবশ্যই খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। বাই।